রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি কমলেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য প্রকাশ করা হয়। সামরিক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 3.97%। এর আগের অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ছিল 4.22%। তবে এই অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি অর্থবছর দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে $2,802 দাঁড়িয়েছে। এর আগের অর্থবছর মাথাপিছু আয় ছিল $2,738, অর্থাৎ বছর ব্যবধানে মাথাপিছু আয় $82 বেড়েছে। এদিকে চলতি অর্থবছরের জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে $462 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় আকার দাঁড়িয়েছে 55,52,753 কোটি টাকা। আগের অর্থবছরের জিডিপির আকার ছিল $450 বিলিয়ন। দেশীয় মুদ্রায় আকার ছিল 50,02,654 কোটি টাকা। বিবিএস দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। তন্মধ্যে জিডিপি গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। এর আগে 2023-24 অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে 2024-25 অর্থবছরের জিডিপির সামরিক হিসাব প্রাক্কলন করা হয়। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে বিনিয়োগ। বিবিএস এর তথ্য অনুযায়ী এই অর্থবছর বিনিয়োগ কমে দাঁড়িয়েছে 29.37%। আগের অর্থবছরও তা ছিল 30.7%। এছাড়া দেশীয় সঞ্চয় কমে 23.25% ঠেকেছে। আগের অর্থবছর তা ছিল 23.96%। তবে জাতীয় সঞ্চয় বেড়ে 29.01% দাঁড়িয়েছে। আগের অর্থবছর তা ছিল 28.42%। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি কৃষি খাতের প্রবৃদ্ধি চলতি অর্থবছরের সবচেয়ে কম হয়েছে। এর আগের অর্থবছরগুলোতেও কৃষির প্রবৃদ্ধির হার ছিল ধীর গতির। সাময়িক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরে কৃষি খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 1.79%। আগের অর্থবছরের চূড়ান্ত হিসেবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ছিল 3.30%। সাময়িক হিসেবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার 1.51% পয়েন্ট হ্রাস পেয়েছে। তবে শিল্প খাতের প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সাময়িক হিসেবে চলতি অর্থবছরের শিল্প খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 4.34%। 2023-24 অর্থবছরের চূড়ান্ত হিসেবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল 3.51%। চলতি অর্থবছরের সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। সাময়িক হিসেবে সেবা খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 4.51%। উল্লেখ্য 2024-25 অর্থবছরের চূড়ান্ত হিসেব সেবা খাতের প্রবৃদ্ধির হার ছিল 5.09%।